সবাইকে আমাদের লাইভটা যেখান থেকে দেখি সবাইকে জানাই অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমাদের লাইভে উপস্থিত আছেন ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট ঢাকার সাহিল আহমেদ। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। তো আপনি তো এবার ডিপ্লোমা শেষ করছেন। জি। এখন নতুন জব পেতে অভিজ্ঞতা কেমন আপনার? জি আলহামদুলিল্লাহ ভালো। তো যারা যারা আমাদের লাইভ দেখছেন প্লিজ লাইভে শেয়ার করে দিন যে তারা অনেকে দেখার সুযোগ পায়। আপনি টেকনোলজি পল্লী সম্পর্কে কিভাবে জেনেছিলেন? টেকনোলজি পল্লী সম্পর্কে প্রথমে আমার স্যার আমার রিকমেন্ড করে, তারপরে আমি ভাইয়ের সাথে যোগাযোগ করি, টেকনোলজি পল্লীর ভাইয়ের সাথে যোগাযোগ করি, তারপরে ফেসবুকের মাধ্যমে তাদের সাথে তাদের ডিটেলস জানি, খোঁজ খবর নিই, তারপরে একদিন আসি, ভিজিটে আসি এবং সব দেখে শুনে মনে হলো যে এটা আমার জন্য বেস্ট হবে। তারপর আরেকটা জিনিস করলাম যে অন্য সব ইনস্টিটিউটগুলো সবগুলা কোর্স একসাথেই করে আর এখানে শুধু নেটওয়ার্কিং এর জন্য, সেজন্য আমি মনে করলাম যারা একটা নিয়ে আগে তাদের কাছে হয়তো ভালো কিছু পাবো ইনশাল্লাহ। এই ভরসা নিয়ে কোর্স করা শুরু করে দিছি। এখন রেজাল্ট আলহামদুলিল্লাহ যতটুকু আশা করছিলাম তার চাইতে বেশি পেয়েছি। জি, এটা ঠিক বলছেন। অনেক কিছু নিয়ে কাজ করলে ওটা কোয়ালিটি থাকে না, একটা টপিক নিয়ে কাজ করলে ওটা কোয়ালিটি থাকে। তো আমাদের কমিটমেন্ট কেমন রাখতে পেরেছিলাম? জি অবশ্যই, কমিটমেন্ট যা করেছিলেন সেগুলো তো পেয়েছি, তার চেয়েও বেশি কিছু পেয়েছি। আমি আশা করিনি যে আমি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট কমপ্লিট করে আমি জবের জন্য কোয়ালিফাই হব। তারপরে আপনাদের ইনস্টিটিউটের স্যাররা যেভাবে করছে, সাহস যোগাইছে যে তুমি সিভি জমা দাও তাহলে হয়ে যাবে, ইনশাল্লাহ সেই অনুযায়ী দিছি এবং আমার সিভিটা কোয়ালিফাইড ছিল। তখন আমি সিভিটা সেন্ড করার পরে তারা আমার প্রথম এই ক্যান্ডিডেট হিসেবে বাছাই করে এবং কল কমিউনিকেশন ইন্টারনেটে আমাকে ইন্টারভিউর জন্য ডাকে। ইন্টারভিউ দেওয়ার সাথে সাথে তারা ইমপ্রেস হয় এবং তারা আমাকে জয়েনিং লেটার দিয়ে দিয়েছে। অন্যান্য ইনস্টিটিউট থেকে কি ভিন্নতা পেয়েছেন এখানে? অন্যান্য ইনস্টিটিউট থেকে ভিন্নতা বলতে সব ইনস্টিটিউটে টিচারদের সাথে ফ্রেন্ডলি মিশা যায়, ফ্রেন্ডলি একটা কোশ্চেন করা যায় না, একটা প্রবলেম নিয়ে ওটা নিয়ে আলাপ আলোচনা করা যায় না, যখন সমস্যা হয় তখন ফোন দিয়া বা যেভাবে হোক সাপোর্ট পাওয়া যায় না। আমি এর আগেও কয়েক জায়গায় কোর্স দিই, বাট টেকনোলজি পল্লীতে টিচারদের যখন আমার সমস্যা হয়েছে তখনই ফোন দিলে পাইছি এবং যদি আমার ভার্চুয়াল ভাবে আমার সমস্যার সমাধান করতে না পারছে আমি টেকনোলজি পল্লীতে আসছি এবং যত সময় লাগুক আমার সমস্যার সমাধান করে দিয়েছে। আপনারা যখন ভিজিটে আসছিলেন তখন আপনাদেরকে বলা হয়েছিল যে আপনারা রিয়েল ডিভাইসে কাজ করার সুযোগ পাবেন এবং রিয়েল ডিভাইসে আপনাদের প্র্যাকটিস করানো হবে। তো আপনারা কি সেটা পেয়েছিলেন সুযোগ? হ্যাঁ অবশ্যই, আমাদের এভাবে ভার্চুয়াল শেখানো হয়েছে, তারপর আমাদের রিয়েল ডিভাইসে কাজ করানো হয়েছে। পরপর অনেক দিনই রিয়েল ডিভাইসে সবগুলা প্র্যাকটিস করানো হয়েছে। সিসকো রাউটারের মাধ্যমে আমরা কনফিগারেশন করেছি, তারপরে প্রতিটা স্টুডেন্টের একটা করে মাইক্রোটিক রাউটার দেওয়া হয়েছে, তারা একদম প্রপার কনফিগারেশন করতে পারছে না। যে কেউ যদি না পারছে তাকে ততক্ষণ পর্যন্ত করানো হয়েছে যতক্ষণ পর্যন্ত সে না কমপ্লিট করতে পারে। তো এখন বর্তমান যুগে আপনি কি মনে করেন নেটওয়ার্কিং এর চাহিদা বাড়ছে না কমছে? আমি মনে করি বর্তমান যুগে নেটওয়ার্কিং এর চাহিদা হিউজ পরিমাণে অনেক বাড়ছে, কারণ আজকাল দেখা যায় যে যারা টেকনিক্যাল সাইডে না, যারা জেনারেল লাইনে, তারাও এই ওয়েব ডেভেলপিং, ওয়েব ডিজাইনিং, গ্রাফিক্স ডিজাইন এগুলা করে কোর্স করে চাকরির জন্য অ্যাপ্লাই করে। আর বিশেষ করে এগুলা কোম্পানিগুলা তাদেরকেই বেশি সাপোর্ট করে এবং আমি মনে করি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার বা একজন ডিপ্লোমা করছে একটা স্টুডেন্ট কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর উপর, তার জন্য নেটওয়ার্কিং সাইটটা বেস্ট, কারণ এটা চাহিদা আস্তে আস্তে বাড়ছে। নেটওয়ার্কিং এরপর সিকিউরিটি সিস্টেম আছে, এগুলা আস্তে আস্তে প্রতিটা স্টুডেন্ট স্টেপ বাই স্টেপ আগাইতে পারলে তার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। অনেকে কোর্স করতে এসে ডিসকাউন্ট করে সব জায়গায়, তো আপনি কি ডিসকাউন্টে একটু ট্রেনিং করা ভালো নাকি কোয়ালিটিফুল ক্যারিয়ার জন্য ট্রেনিং করা বেটার? ডিসকাউন্ট আসলে কি আমাদের যে ইনস্টিটিউটগুলো ডিসকাউন্ট দিবে তারা তো কোনো একটা ইনস্টিটিউট আর তাদের লস করে স্টুডেন্টকে কোর্স করাবে না। এখন যদি দেখা যায় যে আমাদের অল্প টাকায় একটা কোর্স দিতেছে, আমার 50% ডিসকাউন্ট দিতেছে, তারা কিন্তু ট্রেনিং বা
শিখানোর সময় 50% ডিসকাউন্ট দিয়ে শিখাবে, কারণ তারা ফুল পেমেন্ট না নিলে, ফুল পেমেন্ট না পাইলে তো তারা কিভাবে করবে। আমরা মনে করি যে ডিসকাউন্ট দিয়ে যদি আমরা কোনো কোর্স করি তাহলে এটা ভাবি না যে আমার আমি যে কাজটা শিখবো ওইটাও আমার ডিসকাউন্ট দিয়ে তারা শিখাবে। তো এই সময় আপনি মানে কোন কোন জিনিস মাথায় রেখে একটা ইনস্টিটিউট সিলেক্ট করবেন যেখানে আমার ট্রেনিং করা উচিত, এখানে ট্রেনিং করলে আমার ক্যারিয়ারের জন্য ভালো হবে, কোন কোন জিনিস মাথায় রাখবেন আপনি? ফার্স্ট অফ অল আমি যদি কোন ইনস্টিটিউট করি, সিলেক্ট করি, তাহলে আমার প্রথম হবে যে তারা আমাকে কি দিবে, কি শিখাবে, তারা আমাকে কতটুকু সাপোর্ট দিবে, যে স্টুডেন্ট আমি তাদের কাছ থেকে কি পাবো, আমাদের কত দূর আমাদের সাপোর্ট দিবে, আমি যে কোনো সমস্যা করলে তারা আমাকে সলভ করার জন্য পাশে থাকবে কিনা, এবং আমাদেরকে ভালো একটা দিক নির্দেশনা দিবে। আর মনে করি যারা একটা সাইট নিয়ে আছে তাদের কাছে সবচাইতে বেটার, যারা নেটওয়ার্কিং সাইট নিয়ে আছে তারা ভবিষ্যতে উজ্জ্বল, তাদের একটা সাইট নিয়ে তারা আগাবে। আর যদি তারা অনেকগুলো সাইট নিয়ে যারা আগায় তারা দেখা যায় যে একদিকে ফোকাস করতে পারে না, তারা সব দিকে ফোকাস করে আগাতে হয়। আমাদের নেটওয়ার্কিং এ 3টা ট্রেনিং আপনারা করছেন, সিসিএন, এমপিসিএন, এমপিসিআই। তো অনেকে বলে যে 3 মাসের মধ্যে 3টা ট্রেনিং শেষ করা পসিবল না। তো আপনার জবের ক্ষেত্রে 3টা ট্রেনিং এর কি এফেক্ট ছিল কোনো, মানে 3টা ট্রেনিং শেষ করছেন? হ্যাঁ, অবশ্যই 3টা ট্রেনিং আমার জবের ক্ষেত্রে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছে হলো মাইক্রোটিক এমটিসিএন এ, তারপর ওই যে এমটিসিআর এ, এই দুইটাই আমার সবচেয়ে বেশি হয়েছে। কারণ এখন বর্তমান বাংলাদেশে বেশিরভাগ সেক্টর গুলাই মাইক্রোটিক রাউটার ইউজ করে, তারা সিসকো রাউটার ইউজ করে না। তবে সিসকো রাউটারও অনেকই আছে, তা আমার সিসকো সম্পর্কে অনেক কোশ্চেন করছিল, অনেক কিছু জিজ্ঞাসা করছে, আর মাইক্রোটিকের কনফিগারেশন আমার করতে দেওয়া হয়েছে, ইনশাল্লাহ আমি প্রপারলি করতে পারছি, তারা খুশি হয়েছে আমার কনফিগারেশন স্পিড এবং কনফিগারেশনের নির্ভুলতা দেখে। আপনার কি মনে হয় 3 মাসে 3টা ট্রেনিং পারফেক্টলি শেষ করা যায়? মানে আপনার যদি শেষ করছেন আপনি যেটা ভালো বলতে পারবেন কিভাবে 3 মাসে 3টা ট্রেনিং এত ভালোভাবে আপনি শিখেছেন? 3 মাসে 3টা ট্রেনিং বলতে আমাদের ট্রেনার যে ছিলেন আমাদের সোহেল ভাইয়া, তিনি আমাদের যেভাবে শিখাইছে আমি মনে করি 3 মাস এইভাবে যদি কেউ শিখে, মাইক্রোটিকের এই দুইটা কোর্স সম্পর্কে কারো কিছু অজানা থাকবে না। আর আমি মনে করি এমটিসিএন আর এমটিসিআর এই সব সম্পূর্ণভাবে আমাদের শেখানো হয়েছে। যে জব ফিল্ডটা রয়েছে, মানে কোর্স শেষ করার পর অনেকে মানে এই করে যে কোর্স শেষ করার পরে হয়তো 2-3 মাস কোনো জব পায় না বা 6 মাস জব পাচ্ছে না। এই ক্ষেত্রে অনেকে ধৈর্য হারায় যায় স্টুডেন্টদের, যে এখন আমি জব পাইলাম না। আপনার কি মনে হয় ধৈর্য ধরা উচিত নাকি মানে দিশেহারা হয়ে পড়া উচিত জব পাচ্ছে না তার জন্য? অবশ্যই ধৈর্য ধরা উচিত, কারণ জবটা হলো যার যার যোগ্যতার উপর নির্ভর করে। আমি যতটুকু কোয়ালিফাই, আমি যতটুকু কোম্পানিকে যতটুকু দিতে পারবো ওই যোগ্যতা অনুযায়ী কোম্পানি আমাকে নিবে। আর জব রিপ্লেসমেন্টের এইটা আমি ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আমরা যে কয়েকজন আসছি তার ভিতরে 50% জব প্লেসমেন্ট হয়েছে, এবং আমরা 50% এখন আছি। আমি আছি ওয়ার্ল্ড কমিউনিকেশন ইন্টারনেটে, আর আরো কিছু স্টুডেন্ট আছে যাদের জব হয় নাই, আমার সাথে আরো কিছু আছে তাদের জব হয়েছে। এবং জব প্লেসমেন্টের ক্ষেত্রে আমি টেকনোলজি পল্লীর যেই এগুলা দেখছি 50-60% 70% অনেক ইনস্টিটিউটের হয়েছে। আমি মনে করি আইটি ইন্টারনেট সবচাইতে বেশি জব প্লেসমেন্ট করছে টেকনোলজি পল্লী অন্য সব ইনস্টিটিউট থেকে। তো যারা এখনো সিদ্ধান্ত নিয়ে অনেক বাছাবাছি করছে কোথায় যাবো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করতে, তাদের জন্য কিছু বলবেন? তাদের জন্য বলার একটাই, যে আপনারা খোঁজ খবর নেন, সেটা সমস্যা নয়। তবে আপনারা যদি আপনাদের চয়েজের একদম প্রথম পর্যায়ে টেকনোলজি পল্লীকে রাখতে পারেন, ফার্স্ট চয়েস হিসেবে টেকনোলজি পল্লী রাখতে পারেন। আপনাদের বলবো না যে আপনারা সরাসরি এসে কোর্সে ভর্তি হয়ে যান বা কোর্স করেন বা ইন্টারনেট ট্রেনিং করেন। আপনারা খোঁজ খবর নেন, জব প্লেসমেন্ট দেখেন, এবং এখানের টিচারদের টিচিং দেওয়ার সিস্টেমগুলো দেখে আশা করি আপনাদের ফার্স্ট চয়েস হিসেবে এটাই থাকবে, এবং আপনারা এখানেই কোর্স করবেন। আর আমার যতটুকু যোগ্যতা, আমি যতটুকু এখান থেকে পাইছি, সাপোর্ট পাইছি, অনুযায়ী
আমি আমার যারা আছে, যারা বর্তমানে ট্রেনিং করতে চায় বা যারা আমাদের ছোট ভাই আছে বা আমাদের ক্যাম্পাসের, আমি তাদেরকে রিকমেন্ড করব যে তারা যেন টেকনোলজি পল্লীতে ভর্তি হয়, ইন্টারভিউ করে এখানে। ট্রেনিং এ আসার আগে কি আপনি ইন্টারভিউ সম্পর্কে কোনো আইডিয়া ছিল, মানে জানতেন, না এখানে এসে নতুন করে শিখে পুরোপুরি নতুন করে শিখেছেন? আসলে কি আমাদের ইনস্টিটিউটে ওইভাবে জাস্ট বেসিকটা শিখাইছে, কিন্তু ওইভাবে রাউটিং কনফিগারেশন তারপরে বিস্তারিত ওখান থেকে আমরা জাস্ট জানতে পারছি রাউটার কি এবং সিসকো রাউটার কি, মাইক্রোটিক রাউটার কি, এগুলো অনেক সম্পর্কে জানিও না। আর এখানে এসে যা জানতে পারছি তা তা আশা করি যে আমার ভবিষ্যৎ লাইফের জন্য অনেক ভালো হবে। তো ক্লাসগুলো কি উপভোগ করতে নাকি বোরিং লাগতো? না, ক্লাসগুলো অনেক মজার সাথে, আমাদের ট্রেনার আমাদের সাথে ফ্রেন্ডলি কথা বলতো, মজা করতো, যে সবসময় একটা টপিকস নিয়ে এই করতো। যখন দেখতো যে আমাদের বোরিং লাগতেছে তখন আমাদের ফ্রেন্ডলি মজার ছলে গল্পের ছলে শিখাইতো এবং অনেক মানে এই সাইডে আমাদের কিভাবে এগুলা নিয়ে গল্প করতো, যাতে যেন আমরা গল্পের ছলে ছলে এগুলা শিখতে পারি এবং কোন কোন টপিকস গুলো আমাদের করা যাবে না নেটওয়ার্কিং এর সাইডে, এগুলোর উপর আমাদের অনেক সচেতন করতো সব সময়, যাতে যেন এগুলা না করি। আমরা দেখা যায় একজন নেটওয়ার্ক স্টুডেন্ট হয়ে যদি আমি অন্য সাইডে নিয়ে ঘাটাঘাটি করি, তাহলে কিন্তু আমার নেটওয়ার্কিং সাইডটা আমার পুরোপুরি নতুন ভাবে বিল্ড আপ হবে না। হ্যাঁ সম্পূর্ণ বিল্ড আপ হবে না। প্রত্যেক ক্লাসে কি ক্লাস রিলেটেড ডকুমেন্ট গুলো পেতেন আপনারা? হ্যাঁ, আমরা ক্লাস করে ক্লাস শেষে আমাদের গ্রুপে সব ডকুমেন্ট গুলো দিয়ে দিত এবং ইভেন কনফিগারেশন গুলো সেভ করে আমাদের দিয়ে দিত, যাতে যেন আমরা বাসায় যে প্র্যাকটিস করলে যদি কোথাও সমস্যা হয় তাহলে যেন আমরা ওই কনফিগারেশন গুলো ওপেন করে, ওই ডকুমেন্ট গুলো ওপেন করে নিজেরাই সলভ করতে পারি। তারপরে যদি আমাদের কোনো সমস্যা বুঝতে কষ্ট হতো তাহলে আমরা ফোন দিলে এখান থেকে আমাদের ট্রেনার সোহেল ভাই আমাদের এটা সমাধান করে দিত। মানে অফ আওয়ার্সে আপনাদেরকে সাপোর্ট দিত? আমি সপ্তাহে 7 দিন এবং দিনে যতক্ষণ পর্যন্ত দিনে অফিস টাইম তা অফিসে এবং অফিস আওয়ারের বাইরে, যেমন আমি রাত 1টা বাজেও ফোন দিয়ে সোহেল ভাই আমাকে সমাধান করে দিয়েছে। আমি ফোন দিয়েছি, সোহেল ভাই আমাকে করে দিয়েছে। ক্লাসে কি আপনাদের জবের জন্য রেডি করে দেওয়া হতো? মানে জবে কি কি প্রশ্ন আসতে পারে, কেমন ধরনের কোশ্চেন আসতে পারে, এরকম কিছু? হ্যাঁ, আমাদের প্রতিটা ক্লাসে যে কয়টা টপিকস নিয়ে ক্লাস হইছে ওই কয়টা টপিকস এর উপরে বলে দিত, পয়েন্ট করে দিত যে এই টপিকস এর উপর তোমার কোশ্চেন আসতে পারে, এভাবে ইন্টারভিউ বোর্ডে তোমাকে কোশ্চেন করতে পারে এই টপিকসটা নিয়ে। একটা কোশ্চেনে 3-4 অ্যাঙ্গেলে দেখাইতো যে 3-4 অ্যাঙ্গেলে প্রশ্ন হইতে পারে, আবার এই পয়েন্টগুলো ছোট ছোট পয়েন্টগুলো তারা ধরতে পারে, এগুলো আমরা ইগনোর যেন না করি, এজন্য আমাদের সতর্ক করা হয়েছে। আপনাদের আইপি সাবনেটিং ক্লাস নিয়ে আপনার মতামত কি? আমাদের আইপি সাবনেটিং ক্লাস, আমি মনে করি যে এখানে আইপি অ্যাড্রেসিং তারপরে সাবনেটিংটা যেভাবে বোঝানো হয়েছে কোন ইনস্টিটিউটে এভাবে করাবে না। একদম সিম্পল ভাবে একটা রুলস এর মাধ্যমে পুরাটা সমাধান হয়ে গেছে আইপি অ্যাড্রেসের, আর সাবনেটিংটা একদম ইজিলি আমাদের বুঝাই দিছে। নরমাল টেকনোলজি পলি টিম সম্পর্কে আপনি কি বলতে চান? আমাদের টিম থেকে আপনার কেমন ধরনের সাপোর্ট দেওয়া হয়েছে? টেকনোলজি পলি আমি টিমের সম্পর্কে আমি একটাই বলতে চাই যে তারা আমার যেভাবে সাপোর্ট দিয়েছে হয়তো আমি অন্য কোথাও এরকম সাপোর্ট পাইতাম না। আর যেহেতু আমার লাইফে ফার্স্ট জব টেকনোলজি পল্লীর রিকমেন্ডেড থেকে হয়েছে, আমাদের টেকনোলজি পল্লী থেকে আমাকে বলা হয়েছে যে তুমি এই জায়গায় সিভি জমা দেন, আপনার জব হয়ে যাওয়ার আছে, চান্স আছে। পরে আমি সিভি জমা দেওয়া এখানে জব হয়েছে এবং টেকনোলজি পল্লীর সব যত টিমের যারা আছে, যে যে বাইরে আছে, তাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাই, কারণ তারা আমাকে যেভাবে ফ্রেন্ডলি ট্রিট করছে, আমাদের সমস্ত আমাদের ক্যাম্পাসের বা আরো যত আমাদের সাথে যারা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে ট্রেনিং করছে, তারা সবাই যেভাবে ফ্রেন্ডলি ট্রিট করছে, তার জন্য আমরা কখনো মনে করি নাই যে আমরা কোথাও আছি, কোন একটা ট্রেনিং ইনস্টিটিউট আছে। আমরা সবাই মনে করছি যে ফ্রেন্ডলি সবাই ডিসকাস করে একটা জিনিস আমরা শিখতেছি। আপনার যে এখানে আপনি মানে ডিপ্লোমা কমপ্লিট করছেন, এই শিক্ষকদের সম্পর্কে আপনার মতামত কি? ডিপ্লোমা যেখানে করছি আমার ন্যাশনাল পলিটেকনিক ঢাকা, সেখানে আমি শুরু থেকে
2017-তে ভর্তি হই, মাঝে কোভিডের সমস্যা, কোভিডের জন্য, লকডাউনের জন্য আমাদের পিছিয়ে যায়, এবং এখানে আমরা স্যার আমাদের যেভাবে সাপোর্ট দিয়েছে, আমাদের যে ডিপার্টমেন্ট হেড স্যার আমাদের জন্য যেভাবে আপ্রাণ চেষ্টা করে আমাদের কোর্স ক্লাসগুলো নিছে এবং আমাদের সমস্ত নোটসগুলো যেভাবে দিছে, তাদের জন্য এই জন্য তাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তারা আমাদের যে সকল সুবিধা দিছে হয়তো আমরা অন্য কোনো প্রতিষ্ঠানে গিয়ে এরকম পাইতাম না। সর্বোপরি মিলে স্যারদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থেকে যাব, এবং স্যারদের অনেক অসংখ্য ধন্যবাদ। আপনাদের এমপিআই নতুন যারা ইন্ডাস্ট্রি ট্রেনিং এর জন্য আসবে, এখন যারা 7 সেমিস্টারে রয়েছে তারা তো আবার ট্রেনিং এর জন্য আসবে, ওদের উদ্দেশ্যে কিছু বলতে চান? ওদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে যারাই আসবে তারা সবাই যারা নেটওয়ার্কিং সাইডে আগ্রহী, নেটওয়ার্কিং নিয়ে নিজে কেরিয়ার করতে চাও, তাহলে তোমরা টেকনোলজি পল্লী ভিজিট করতে পারো। টেকনোলজি পল্লীর টিমের সাথে কথা বলতে পারো, তাদের ট্রেনিং দেওয়ার কোয়ালিটি গুলা দেখতে পারো, তাদের কোর্স গুলা, তাদের এবং টিচিং এর কোয়ালিটি দেখে তোমরা তোমাদের চয়েসের ফার্স্ট চয়েস হিসেবে টেকনোলজি পল্লীতে রাখো, এবং তোমরা এখানে কোর্সটা কমপ্লিট করো। আশা করি তোমাদেরও আমাদের মতো 50% জব প্লেসমেন্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। সো দর্শকরা, আমাদের এখানে অলরেডি ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড অ্যাডমিশন চলছে, আমাদের সিট অনেক লিমিটেড, তাই যত জলদি পারেন আপনারা সিট কনফার্ম করে ফেলুন, আর আমাদের ট্রেনিং শুরু হবে। সো এটা আপনার লাইফে প্রথম জব। তো জব পাওয়ার পরে কি অনুভূতি কেমন ছিল? জব পাওয়ার পরে অনুভূতি তো লাইফে প্রথম জব পাইলে সবার অনুভূতি মানে আকাশ ছোঁয়া একটা অনুভূতি থাকে। আমার সেম ছিল। আমি অনেক এক্সাইটেড ছিলাম যে আমি কখনো আশাও করি নাই যে আমি ডিপ্লোমা কমপ্লিট করে এত ভালো একটা পোস্টে সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসাবে কোথাও নিয়োগ দিতে পারবো। যেহেতু আমার আশা ছিল না, তারপরে আমি সারপ্রাইজলি পেয়ে গেছি। এখন আমার কাছে এটা মানে অনেক বড় একটা ব্যাপার। আমি অনেকটা সারপ্রাইজড হয়েছি, এবং আমি গত 2 দিন পর্যন্ত তো আমি ফেসবুকে পোস্ট করার পরে আমার ফ্যামিলির, ইভেন আমি ইন্টারভিউতে টিকার পরে আমার ফ্যামিলির সবাইকে জানাইছি, সবাই অনেক খুশি, এবং সবাই অনেক প্রাউড ফিল করে আমাকে নিয়ে। আমাকে অনেক আমার ফ্রেন্ড সার্কেলে সবাই জানতে পারে, সবাই হয়েছে। তবে আমি একটা জিনিস যে আমি এক্সপেক্ট করি নাই যে আমি জবটা পাবো, বা আমি এর জন্য আমি যখন ডিপ্লোমা কমপ্লিট করছি আমার ক্যাম্পাসে, যখন এখানে ট্রেনিং করতেছি তখন নিজেকে কোয়ালিফাই আস্তে আস্তে মনে হয়েছে ট্রেনিং কমপ্লিট করার শেষে। জি। তো দর্শক, আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছে শাকিল আহমেদ। দেখা হবে আবার নতুন একটা লাইভে অন্য কোনো সফল মুখকে নিয়ে এবং আরেকজনকে নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের লাইভে।